দর্শক, এবারে আমরা ঢাকা ও ঢাকার বাইরের জ্বালানি সংকটের পরিস্থিতির খবরাখবর জানবো। রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ এবং পটুয়াখালী থেকে থাকছেন আমাদের সহকর্মী এম কে রানা। শুরুতেই চলে যাব আরিফের কাছে। আরিফ, আজকের চিত্রটা কেমন দেখছেন জানাবেন। শারমিন, সরকারের পক্ষ থেকে যখন বলা হচ্ছে কোনো রকম ভোগান্তি নেই, কোনো রকম সংকট নেই, কিন্তু মাঠের চিত্র একেবারে ভিন্ন। আমার পিছনে যেই সারিটি দেখতে পাচ্ছেন, এটি তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে শুরু করে একেবারে বলা যায় যে সংসদ ভবন পার হয়ে কিন্তু এই দীর্ঘ সারিটি রয়েছে। এবং এখানে যারা তেল নিতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা চরম ভোগান্তির কথা জানিয়েছেন। তারা বলছেন যে কয়েক ঘন্টা অপেক্ষা করার ফলেও তারা এখন পর্যন্ত তেল পাচ্ছেন না। সেই ভোরের দিকে এসে এখন পর্যন্ত তারা দাঁড়িয়ে আছেন এবং বলা যায় যে এখন পর্যন্ত সবচেয়ে সক্রিয়ভাবে যেই ফিলিং স্টেশনে তেল দিচ্ছে সেটি হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন। এখানেও আজকে কিন্তু চরম ভোগান্তির কথা এখানে যারা উপস্থিত রয়েছেন, যারা তেল নিতে এসেছেন তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন তেলের জন্য। এবং অন্যান্য আরও রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে আমরা ঘুরেছি, দেখেছি এবং যারা তেল নিতে এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তারা তেল পাচ্ছেন না। এমনকি 4-5 ঘন্টা দাঁড়িয়ে থেকে যখনই ফিলিং স্টেশনের কাছাকাছি আসছেন তখনই তারা শুনতে পাচ্ছেন যে তেল নেই। এই যে ভোগান্তি, চরম ভোগান্তির চিত্র কিন্তু এখন পর্যন্ত এখানে ফুটে উঠেছে। এবং এর বাইরে তারা অভিযোগ তুলছেন, এখানে যারা তেল নেওয়ার জন্য এসেছেন তারা অভিযোগ তুলছেন যে সিন্ডিকেটের একটি বিষয় তারা তুলে ধরছেন এবং বেশ কয়েকটি ফিলিং স্টেশন তেল নেই এরকম এভাবে ঘোষণা দিয়েই কিন্তু তারা বন্ধ রেখেছে। এবং ইতিমধ্যে যেহেতু গতকালকে আমরা বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে আমরা দেখেছি যে সমস্ত স্টেশনগুলোতে তেল নেই বলে ঘোষণা দেওয়া হয়েছে, তারপর সেগুলোতে অভিযান করে সেখানে কিন্তু তেল পাওয়া গিয়েছে, এমন ধরনের অভিযোগই কিন্তু আছে। যেই অভিযোগগুলো কিন্তু আজকে বিরূপ প্রতিক্রিয়া বিভিন্ন স্টেশনে কিন্তু দেখা যাচ্ছে। তার কারণ মানুষজনের ভিতরে এক ধরনের ক্ষোভও আছে। তারা বলছেন যে যেহেতু গতকালকে বেশ কয়েকটি জায়গায় যেখানে বলা হচ্ছে যে কোনো তেল নেই, অকটেন ডিজেল কিছুই নেই, তারপর সেখানে অভিযান করে যখন পাওয়া গেছে, আজকে ঢাকা শহরে যে সমস্ত ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে, যারা তেল নিতে আসছেন তারা বলছেন যে এগুলোতে তেল আছে। এই ধরনের ক্ষোভও কিন্তু আজকে তৈরি হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে ঢাকাতে সবগুলো ফিলিং স্টেশনে ভোগান্তি রয়েছে এবং এভাবেই যে দীর্ঘ সারি, এই সারি সবগুলো ফিলিং স্টেশনে আছে। শারমিন। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার পটুয়াখালীতে চলে যাব, সেখানে আছেন সহকর্মী এম কে রানা। রানা, আপনার সেখানের পরিস্থিতি কেমন দেখছেন? সংকট আছে কিনা? হ্যাঁ শারমিন, আমি এখন রয়েছি পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের যে রূপালী ফিলিং স্টেশন, সেই তেলের পাম্প ফিলিং স্টেশনের যে তেলের পাম্প রয়েছে সেখানে রয়েছি। আমি সকাল থেকেই দেখেছি কিন্তু আসলে একাধিক একাধিক কিন্তু বাইক চালক কিংবা যে ব্যক্তিগত প্রাইভেট কার রয়েছে সেই গাড়ির চালকরা কিন্তু এখানে এসে ফিরে যাচ্ছেন তেল না পেয়ে। এরকম অবস্থা কিন্তু পটুয়াখালী জেলার প্রায় 12টি ফিলিং স্টেশনে, যেখানে তারা প্রতিনিয়ত তেল পাচ্ছেন। সেখান থেকে হয়তো এখন ঢাকায় ফেরা, যে আসলে ঈদের ছুটিতে বা দেশের বাড়িতে বা গ্রামে আসার পরবর্তী সময় যে তারা ঢাকায় ফিরবেন, সেখানে যাওয়ার সময় কিন্তু তারা এক ধরনের বিপাকে পড়েছেন তেল নিয়ে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। আমি কথা বলেছিলাম সেই চালকদের সঙ্গে, তারা বারবার যেমনটি বলছিলেন যে আসার সময় তেল পেলেও তারা কিন্তু যাওয়ার সময় কিন্তু আর তারা প্রতিটি যে ফিলিং স্টেশনে যাচ্ছেন সেখানে তারা তেল পাচ্ছেন না। এভাবে তারা প্রায় 10 থেকে 12টি ফিলিং স্টেশন অতিক্রম করে এসেও তারা কোনো ফিলিং স্টেশনে তারা গাড়ি রেখে পরবর্তীতে কিন্তু পরিবহন গাড়িতে কিংবা বাসে করে তারা কিন্তু তাদের গন্তব্যে চলে যাচ্ছেন। হয়তো পরবর্তী সময় তেল স্বাভাবিক হলে তারা এসে তাদের গাড়িটি নিয়ে যাবেন। এছাড়া পটুয়াখালী জেলার যে বুড়ো চাষি রয়েছে তারাও কিন্তু ভুক্তভোগী রয়েছে তেলের সংকটের কারণে। কারণ তারা সময় মতো সেচ না দেওয়ার কারণে তারা আশঙ্কা করছেন তাদের ফলন যে খারাপ হওয়ার সেটি আশঙ্কা করছেন। এছাড়া পটুয়াখালী জেলার আসলে সর্বদক্ষিণের জেলা পটুয়াখালী, সেখানে কিন্তু আসলে বঙ্গোপসাগর গামী যে সব জেলে রয়েছে তারাও কিন্তু বিপাকে রয়েছেন। কথা বলেছিলাম একাধিক জেলেদের সঙ্গে, তারা বারবার বলছিলেন যে তেলের সংকটের কারণে তাদের যে বোট মাছ ধরার যে ট্রলার রয়েছে সেই ট্রলার নিয়ে তারা গভীর সমুদ্রে যেতে পারছেন না। সামনে 65 দিনের যে নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞা আসছে, সেই নিষেধাজ্ঞা আসার খুব সন্নিকটে আসার কারণে তারা কিন্তু হতাশা, তাদের মধ্যে একটা হতাশা বিরাজ করছে। তারা বারবার বলছিলেন যে এখনই যদি তারা তেল সংকটের কারণে সমুদ্রে যেতে না পারেন, তাহলে আগামী 65 দিনের যে মাছের অবরোধ, সেটি তারা তখন তারা সাগরে যেতে পারবেন না। ফলে কিন্তু তারা বিপাকে পড়বেন। এছাড়া কথা বলছিলাম পাম্প মালিকদের সঙ্গে, তারাও বারবার বলছিলেন যে আগের থেকে তেল বেশি পাওয়ার পরেও তারা তাদের যে ঘাটতি সেটি কিন্তু তারা পূরণ করতে পারছেন না। সর্বোপরি প্রশাসনের কঠোর নজরদারির দিকেই কিন্তু আসলে দৃষ্টি রাখছেন সাধারণ মানুষ। শারমিন, এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে।